আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বারবিকিউ। তো এখানে বারবিকিউ তৈরি করার জন্য আমি চিকেন নিয়েছি 10 কেজি। তো আমি আমার পছন্দ মতো কাট করে নিয়েছি আর এইভাবে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে মাংসের ভিতর ঢোকে। এখন ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়েছি লবণ, হলুদ, লেবুর রস, দুই পাতিলি নিয়েছি, 2 পাতিলি মাখিয়ে নিব। দিয়ে দেবো সয়া সস। আর সয়া সসে যদি লবণ আছে একটু লবণটা বুঝে শুনে একটু কম দিতে হবে। তো আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর বাকি মশলাগুলো আলাদা একটা পাত্রে মাখিয়ে নিব। বারবিকিউ তৈরি করার জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি হলুদ, লবণ, লেবুর রস, সয়া সস দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আধা ঘন্টা আগে। এরপর আমি মশলাগুলো বানিয়ে নিব। বারবিকিউ তৈরি করার জন্য আমি একটা মশলা বানিয়ে নিব। এখানে নিয়েছি টক দই, নিব রসুন বাটা 4 টেবিল চামচ, আদা বাটা 4 টেবিল চামচ, ছয় টেবিল চামচ করে আমি নিয়েছি আদা রসুন বাটা। দিব শুকনো মরিচের গুঁড়া 4 চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 4 চামচ। দিব গোলমরিচের গুঁড়া 2 চামচ, বারবিকিউ মশলার প্যাকেট দিব 1 প্যাকেট, দিব ভাজা জিরার গুঁড়া 4 চামচ, ধনিয়া গুঁড়া 4 চামচ, লবণ দিব স্বাদমতো। আমি চিকেনটা ম্যারিনেটের সময় লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি, লেবুর রস, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। লবণ আমার স্বাদমতো দিব, আমি এখানে সামান্য লবণ দিব যেহেতু চিকেনে মাংস লবণ দিয়েছি। ম্যাগি মশলার প্যাকেট দিব 4টা, দিব সরিষার তেল 300 গ্রাম। তো সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব, মশলাটা ম্যারিনেট করে নিব। সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন চিকেনের ভিতরে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 3 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, হাতে সময় না থাকলে 3-4 ঘন্টা রাখলে হবে। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এখন চিকেনের ভিতরে দিয়ে দিব। তো অর্ধেকটা এক পাতিলে দেবো আর অর্ধেকটা অন্য পাতিলে দিব। এখন ভালো করে চিকেনটা মাখিয়ে নিব মশলার সাথে। চিকেনটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন গ্যাসের চুলায় প্যানে অথবা কয়লায় পুড়িয়ে নিলে হয়ে যাবে বারবিকিউ তৈরি। তো সময় আধা ঘন্টা লাগতে পারে, চিকেনের কাট সাইজ বুঝে সময় কম বেশি লাগতে পারে।